আমাদের মধ্যে অনেকে চায় ইংলিশটা বলতে, কিন্তু ইংলিশটা তৈরি করতে পারি না। আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ 5টি সেন্টেন্স শেয়ার করব। এই 5টি সেন্টেন্স যদি তুমি ইউজ করতে পারো, একটু প্র্যাকটিস করতে পারো, তোমার পক্ষে আজকে থেকে ইংলিশটা তৈরি করা সম্ভব হবে। তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। চলো দেখি। এখানে শুরুতে যে সেন্টেন্সটি রয়েছে, আই নো, আমি জানি। আই নো এভরিথিং, আমি সবকিছু জানি অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে। তোমার সম্পর্কে কি আমি সবকিছু জানি। আই নো এভরিথিং, আমি সবকিছু জানি। আই নো এভরিথিং, আমি সবকিছু জানি অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে। যার সম্পর্কে আমি সবকিছু জানি, তার অবজেক্ট শুধু এখানে যদি বলতে পারি তাহলেই হবে। ওকে, আই নো এভরিথিং, আমি সবকিছু জানি অ্যাবাউট কামাল, কামাল সম্পর্কে কি আমি সবকিছু জানি। আই নো, আমি জানি এভরিথিং অ্যাবাউট হিম, তার সম্পর্কে আমি সবকিছু জানি। এখানে ইউ এর পরিবর্তে তুমি যার সম্পর্কে সবকিছু জানো, তার অবজেক্টটা যদি বলতে পারো তাহলেই কিন্তু হয়ে যাবে। যদি বলি আমি জানতাম, আমি তার সম্পর্কে সবকিছু জানতাম, সেই ক্ষেত্রে এখানে নো এর পরিবর্তে বলবো শুধু নিউ, তাহলেই হবে। আর সব ঠিক থাকবে, খুব সহজ কিন্তু। আই নিউ এভরিথিং, আমি সবকিছু জানতাম। আই নিউ এভরিথিং, আমি সবকিছু জানতাম অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে আমি সবকিছু জানতাম। এভাবে যদি শিখতে পারি, আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। যে জানে তাকে আয়ের পরিবর্তে বলবো উই নো এভরিথিং, আমরা সবকিছু জানি অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে। দে নো এভরিথিং, তারা সবকিছু জানে অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে। কামাল নোজ এভরিথিং, কামাল সবকিছু জানে অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে। হি নোজ, সে জানে, অথবা হি নিউ, সে জানতো এভরিথিং সবকিছু অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে। খুব সহজ কিন্তু। নেক্সট, ওয়েন ডিড ইউ হেল্প মি, ওয়েন ডিড ইউ হেল্প মি, তুমি কখন আমাকে সাহায্য করেছিলে, তুমি কখন কাজটা করেছিলে, তুমি কখন সেখানে গিয়েছিলে, তুমি কখন খেলেছিলে। এই ধরনের প্রশ্নগুলি যখন করব কাউকে, যে তুমি কখন এই কাজটা করেছিলে, সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি ওয়েন ডিড ইউ, ওয়েন ডিড ইউ। তারপর হেল্প এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা যদি বলতে পারো তাহলেই হবে। ওয়েন ডিড ইউ গো, তুমি কখন গিয়েছিলে। ওয়েন ডিড ইউ রিড, তুমি কখন পড়েছিলে। ওয়েন ডিড ইউ ইট, তুমি কখন খেয়েছিলে। খুব সহজ কিন্তু, সবাই ইংলিশটা বলতে পারবো। এখানে হেল্প এর পরিবর্তে তুমি শুধু ভার্বের মূল রূপটা বলো তাহলেই কিন্তু হয়ে যাবে। নেক্সট, ডাজ কামাল হ্যাভ টু প্লে, ডাজ কামাল হ্যাভ টু প্লে, কামালকে কি খেলতে হবে। ডাজ হি হ্যাভ টু প্লে, তাকে কি খেলতে হবে। ডাজ মিনা হ্যাভ টু প্লে, মিনাকে কি খেলতে হবে। এখানে কামাল এর পরিবর্তে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারো। এখানে ডাজ অথবা ডু হতে পারে কি সাবজেক্ট অনুযায়ী। ডু আই হ্যাভ টু প্লে, আমাকে কি খেলতে হবে। ডু ইউ হ্যাভ টু প্লে, তোমাকে কি খেলতে হবে। ডু উই হ্যাভ টু প্লে, আমাদেরকে কি খেলতে হবে। খুব সহজ কিন্তু। তারপর এখানে হ্যাভ টু এর পরে রয়েছে কি প্লে, প্লে এর পরিবর্তে তুমি শুধু নতুন নতুন ভার্বের প্রেজেন্ট রূপটা ইউজ করো তাহলেই হবে, আর কিছু করতে হবে না। ওকে, এখানে শুরুতে হবে কি ডু অথবা ডাজ, সাবজেক্ট অনুযায়ী। ডাজ কামাল, ডাজ হি, ডাজ শি, ডাজ মিনা, এরকম। ডু আই, ডু উই, ইউ, ডু উই, ডু দে। ক্লিয়ার? নেক্সট, ডু ইউ নো, তুমি কি জানো। হাউ টু প্লে, কিভাবে খেলতে হয় বা কিভাবে খেলতে হবে তুমি কি জানো। ডু ইউ নো, তুমি কি জানো। হাউ টু গো, কিভাবে যেতে হবে। ডু ইউ নো, তুমি কি জানো। হাউ টু রিড, কিভাবে পড়তে হবে। এখানে তুমি প্লে এর পরিবর্তে যে কোনো ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা বসিয়ে দাও তাহলেই হবে। ডু ইউ নো, যখন কাউকে জিজ্ঞাসা করব যে আপনি কি জানেন অথবা তুমি কি জানো কিভাবে যেতে হবে, কিভাবে খেলতে হবে, কিভাবে কাজটা করতে হবে, সেই ক্ষেত্রে ডু ইউ নো হাউ টু, ডু ইউ নো হাউ টু। তারপর এখানে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলেই হবে। ডু ইউ নো হাউ টু প্লে ক্রিকেট, তুমি কি জানো কিভাবে ক্রিকেট খেলতে হবে, তুমি কি জানো কিভাবে কাজটা করতে হবে। ডু ইউ নো, তুমি কি জানো হাউ টু, হাউ টু ডু দ্য ওয়ার্ক, কিভাবে কাজটা করতে হবে। সবাই কিন্তু ইংলিশটা তৈরি করতে পারবো যদি এভাবে শিখতে পারি। ওকে, নেক্সট, আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ। আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ। আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। যখন কাউকে জিজ্ঞাসা করব তুমি কি কাজটা করছো, তুমি কি সেখানে যাচ্ছ, তুমি কি ঘুমাচ্ছ, সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি আর ইউ, আর ইউ। তারপর এখানে গোয়িং, ইটিং এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বের যে প্রেজেন্ট রূপটা রয়েছে, ভার্বের যে মূল রূপটা রয়েছে, এরকম প্লে, হেল্প, এরকম ভার্বের যে মূল রূপগুলি রয়েছে, ডু, তাদের সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবো তাহলেই হবে। খুব সহজ কিন্তু। ডু হবে কি ডুইং, ইট
ইট হবে ইটিং, রাইট হবে রাইটিং, রিড হবে কি রিডিং, এরকম ভাবে। আর ইউ, তারপর এরকম ভার্বগুলি শুধু ইউজ করবো, তাহলে হবে আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ? আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ? আর ইউ রাইটিং, তুমি কি লিখছ? আর ইউ প্লেইং, তুমি কি খেলছো? খুব সহজ কিন্তু। আর ইউ স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছ? সবাই ইংলিশটা তৈরি করতে পারবো যদি এই 5টি সেন্টেন্স ফলো করতে পারি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও।